বিএনপির সাথে জামাত বহু বহু বছর ঐক্যজোটে ছিল নির্বাচন করেছে, বিএনপি সরকার গঠন করেছে, সেখানে দুজন মন্ত্রীও ছিল, এটা ঠিক। কিন্তু আওয়ামী লীগও কিন্তু বারবার ট্রাম্প কার্ড ব্যবহার করত যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই ট্রাম্প কার্ড ব্যবহার করতে করতে সবারই তার করতে করতে তারা ফেসিস্ট বানা ফেলাইছে। তখন শেষ পর্যন্ত দেশের লোক তাকে ধাওয়া দিয়ে দিছে। তো আমার কথা হচ্ছে যে এখন যদি ইসলাম ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার হয়, ধর্ম তো আরও আছে দেশে, আপনার শরিয়া আইন বাস্তবায়ন করলে সেটা বলেন, না করলে সেটাও বলেন, আপনারা ইশতেহারটা দিয়ে ফেলান। আমরা জামাত সম্পর্কে পরিষ্কার হই, জামাতের রাজনীতি তো আমাদের কাছে সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। কারণ যখন শরিয়া আইন করবেন, একজন আমি বক্তৃতা দিতে শুনলাম, আমার সাথেই বলছে যে শরিয়া আইন করব, যার যার ধর্ম তার তার ধর্মীয় আইনে চলবে। হ্যাঁ, মানে হিল ট্যাক্সে আছে 50টা নৃগোষ্ঠী জাতি, আমাদের বড় আছে হলো খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান আছে। তো এখন সবার জন্য আলাদা আলাদা একটা দেশে ভিন্ন ভিন্ন আইন হবে, এটা তো হইতে পারে না, একটা আইনে তো চলতে হবে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, আমার কথা হচ্ছে যে ইসলাম কোনো ধর্ম ব্যবহার না করা। ধর্ম যদি ব্যবহার করতে হয় তাহলে ধরেন হেফাজত আছে, হেফাজতের মতো ধর্ম সংগঠন হতে পারে, ধর্মীয় বিষয়গুলো অনুশাসন নিয়ে আপনারা এটা নিয়ে আন্দোলন করেন। কিন্তু সরকারে যেতে হলে তো আপনাকে পুরো ফিলোসফিটা ডিসক্লোজ করতে হবে। কোথাও করতেছে, কোথাও করতেছে না, যেখানে যেটা সুবিধা। এখন জামাতের ভিতরে এলোপাথারি কথা শুরু হয়ে গেছে, নেতারা একরকম বলে, আবার এমপিরা একরকম বলে, কর্মীরা আর একরকম বলে। সুতরাং আমরা তো ইশতেহার চাই।